এজন্য বলি মা, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন উম্মতের দল, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। এজন্য মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। বাবাকে যদি আল্লাহ একবার জিজ্ঞাসা, মাকে আল্লাহ দুইবার জিজ্ঞেস করবে। কেন, কি জন্য? কারণ বাবাকে সন্তান কম পায়, মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। ছোট্ট বয়স, বাবা ঘরের বাহিরে কামকাজে ব্যস্ত, তাও ঘরের ভিতরে দেখছে মাকে। এজন্য মার আমলটা সন্তানের উপরে আসর করে বেশি। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানগুলিও নামাজি হবে। এজন্য গর্ভে সন্তান পেটে নিয়ে মা যা করে সন্তানের উপরে পেটের মধ্যেই আসর করে। পেটে সন্তান নিয়ে যদি মা টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে সন্ত্রাসী হয়, ক্যাডার হয়। এজন্য বলি যুবক, ভালো করে শুনো, আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হন নাই রে, এমনিতি জিলানী হন নাই। কেমন বড় জিলানী হইছেন? চৌকির নিচে চোর লুকায় রইছে। চুরে মনে মনে কয়, আজ আমি আব্দুল কাদের জিলানীর ঘরে যায় চুরি করব, দেখি তিনি কেমন আল্লাহর ওলি। যদি তিনি খাঁটি আল্লাহর ওলি হয়, তাহলে আমি চোর ধরা পড়ে যাব। আর যদি উনি বেজাল হয়, আমাকে ধরতে পারবে না। চোর আইসা ঘরের ভিতরে ঢুকছে, মালগুলি সে বস্তাবন্দি করছে। সব বস্তাবন্দি কইরা মাল গিট্টো দিয়া চুল বের হতে চায়। যেই মাত্র চোর বের হতে যাবে, এমনি দেখে অটোমেটিক দরজা লেগে গেছে। আল্লাহু আকবার। চোরে কয়, ঘটনা কি? দরজা লাগাইলো কেডা? মানুষ তো কেউ নাই, দরজা লাগলো কেমন করে? এইবার চোরে আবার বস্তার বান খোলে, কয় বুঝছি ধরা মনে পড়ে গেছি। চোরে বান খোলে, যেই মাত্র খোলে দরজাটা আবার লাগে, দরজাটা আবার খুললে পরে কয় এখন তো খুলছে, তাইলে আবার একটা গিট্টো দিয়ে দেখি দৌড় দিয়ে বের হইতাম নি পারি। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, সাথে সাথে অটোমেটিক দরজা আবার লেগে যায়। মাল রাইখা নিজে নিজে বের হওয়ার জন্য যখন চিন্তা করে, তখন ঠিকই দরজা খুলে যায় রে যুবক। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, দরজা আবার লেগে যায়। এইবার পরে গেল বড় বিপদে। কয় না ঠিক আছে, তাইলে আর লোভ করবো না, মাল রেখা আমি নিজে নিজে বের হই। এখন শুধু নিজে নিজে বের হতে চায়, আর দরজা খুলে না, দরজা আর খুলেই না। চোর মনে মনে কয় বিপদে পড়ে গেছি, এখন বিপদে পড়ে গেছি, বাসি কেমন কইরা? চোখের নিচে খাটের নিচে লুকায় রইছে। দেখি আব্দুল কাদের জিলানী ফজরের আজান হলে পরে ইনি তো মসজিদে যাবে। দরজা খোলা মাত্রই আমি দৌড় দিয়া দরজা দিয়া বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী তিনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এমনি অন্তর চোখ দিয়ে দেখে ফেলেছেন তার খাটের নিচে চোর বসা। অন্তর চক্ষু দিয়া দেখে ফেলেছেন খাটের নিচে চোর বসা। এইবার আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবেন, আমি যদি এখন মসজিদে নামাজে যাই, তাহলে তো চোর বের হয়ে যাবে। ওযু করতে যদি বের হই, তবুও চোর বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তায়াম্মুম করে নামাজ পড়ে নেব। তায়াম্মুম করে তিনি যেন নামাজে দাঁড়ায় গেলেন। হিসসালাতু ওয়াসসালাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वे है तुम मुक़्तदा, मुक़्तदी थी और वे है तुम मुक़्तदा। ला इलाहा इल्लल्लाह जुड़े सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী তেগরিয়া দারুল উলুম শেরে খুদা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো মাদ্রাসা শিক্ষা, আরেকটা হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। দুটোটা শিক্ষারই সমাজে দরকার। শুধু মাদ্রাসা থাকবে, স্কুল কলেজ থাকবে না, তো ডাক্তার ইঞ্জিনিয়ার আসবে কোত্থেকে? আবার যদি শুধু স্কুল কলেজ থাকে, মাদ্রাসা না থাকে, তো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বের হবে কোত্থেকে? একটা দেশের জন্য, একটা জাতির জন্য এই দুটো শ্রেণীরই প্রয়োজন। তবে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, কোরআন শরীফে একখান সূরার নাম আছে সূরা রহমান। আমরা যারা তিলাওয়াত করি কম বেশি, আমরা এই সূরা পড়ি এবং অনেকেই জানি। সূরাতুর রহমান একখান সূরা আছে না? এই সূরার শুরুতেই আল্লাহ পাক
এই কোরআন শিক্ষার, দ্বীনি শিক্ষার যে কি গুরুত্ব আল্লাহ শুরুতেই সেটা উল্লেখ করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন, মানুষ সৃষ্টি করেন। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগবে, হুজুর এটা কি কইলেন? কোরআন শিক্ষা আল্লাহ আগে দেন, এরপরে মানুষ বানান, এটা কেমন? এটা তো উল্টা হয়ে গেল। মানুষ তো আগে সৃষ্টি হবে, তারপরে বিদ্যা শিখবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এখানে তরতিবের ভিন্ন করেছেন। সমস্ত মুফাসসিরিনে কারাম তাদের প্রত্যেকের তাফসীরের কিতাবে তারা এই হিকমতটা তুলে ধরেছেন। আল্লাহ কেন এখানে তরতিবের ভিন্ন করলেন, সিরিয়ালের কেন ভিন্ন করলেন? কারণ আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন যার জিন্দিগিতে কোরআনের শিক্ষা আছে, যার জিন্দিগিতে কোরআনী জিন্দিগি আছে, যার জীবনে কোরআনের সাথে সম্পর্ক আছে, আল্লাহর তালিকায় সেই শুধু মানুষ। আর যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর কাছে সে মানুষ হতে পারে নাই। তাহলে আল্লাহর তালিকায় যদি মানুষের খাতায় নাম লেখাইতে হয়, অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। কেমনে? কোরআনী জিন্দিগি মানে হালাল হারামের জিন্দিগি। কোরআনী জিন্দিগি মানে জায়েজ নাজায়েজের জিন্দিগি। যে মানুষটার জীবনে হালাল হারাম আছে, জায়েজ নাজায়েজ আছে, এই মানুষটাকে মানুষ বলে। আর যে মানুষের জীবনে হালাল হারাম বলতে কিছু নাই, জায়েজ নাজায়েজ কিছুই বুঝে না, সে যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, এর ধারে কাছেও সে নাই। আল্লাহ পাক বলেন এই খাসলত কোন মানুষের না, এই বৈশিষ্ট্য হলো হাইওয়ান, জানোয়ারের, ঠিক কিনা? জোরে কর। একটা হাইওয়ান তার জীবনে জায়েজ নাজায়েজ নাই, একটা হাইওয়ানের জীবনে হালাল হারাম নাই, সে যা মন চায় তা খায়, যার সাথে থাকতে মন চায় তার সাথে থাকে। মানুষ হয়েও যদি যে মানুষ তার জিন্দিগিতে হালাল হারাম পাওয়া যায় না, আল্লাহর বিধিবিধান পাওয়া যায় না, যেভাবে মন চাইতেছে এইভাবেই চলতেছে, তার জীবনের মাঝে আর চতুষ্পদ জীব জানোয়ার হাইওয়ানের জীবনে তফাৎ নাই। এই কথা আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জীব জানোয়ারের মতোই ওরা না, যারা আল্লাহ মানে না, যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, আল্লাহ বলেন এরা শুধু হাইওয়ানের মতো না, বরং এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পদ্ধতি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ। বলবেন স্কুল কলেজে পড়ে কি মানুষ হওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই। স্কুল কলেজে পড়েও যেই ছেলে বা যেই ছাত্র, যে স্টুডেন্ট, সে স্কুল কলেজের বিদ্যার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের বিধিবিধান মানবে, সে কলেজে পড়েও কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার নামও আল্লাহ মানুষের তালিকায় উঠায় দেবে। তাহলে স্কুল কলেজে পড়ি আর ভার্সিটিতে পড়ি, মনে রাখতে হবে আমার সম্পর্ক যেন কোরআনের সাথে থাকে। এজন্যই আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছেন। নুরানি মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের সিলেবাস আছে। 5 বছর স্কুলে যে শিক্ষা দেওয়া হয় অঙ্ক ইংরেজি, মাদ্রাসাতে সেই অঙ্ক ইংরেজি একই সিলেবাস, যেন আপনার ছেলে এই 5 বছর নুরানি মাদ্রাসায় পইরা সে কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি হইয়া মানুষের খাতায় নাম লেখাইয়া এইবার সে হাই স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে যাবে, তখনও সে অমানুষ হবে না। কারণ শিশুকালেই তার বাপ মা তারে আল্লাহর তালিকায় মানুষ বানায় নিছে।
এই ছেলে ভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বরং ইসলামের পক্ষের সৈনিক হবে। কারণ শিশুকালেই বাপ মা তাকে কোরআন শিক্ষা শিখাইয়া 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া তারপরে তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, বুঝাইছে বাবা তোমার ডাক্তারি ইঞ্জিনিয়ার তোমার বড় পরিচয় নয়, তোমার বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তোমাকে মুসলমানই শিখতে হবে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহর ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আসে। ইহুদির সন্তানটাও আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে, নাসারার সন্তানও আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে, মুশরিকের সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। কিন্তু আল্লাহর নবী বলেন এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে ইসলামের বিপথে নিয়ে যায়। আল্লাহর নবী রহমতের নবী বলেন 1 নাম্বার দায়ী হলো তার বাপ মা। অথচ জন্মের পর আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়ায় আসে রে যুবক, আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তানটাও দুনিয়াতে যখন আসে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে দুনিয়ায় আসে। এই উলায়াত নষ্ট করলো কারা? তার এই বুজুর্গি কে নষ্ট করলো? আল্লাহর নবী বলেন 1 নাম্বার দায়ী হলো তার বাপ মা। ঘরের পরিবেশ তার এই বুজুর্গি নষ্ট করেছে, পরিবেশ তার এই বুজুর্গি নষ্ট করেছে। বাবা হারাম খানা ঘরে ঢুকাইছে, বাবা সুদ খায়া সুদের টাকা ঘরে ঢুকাইছে, সুদের টাকা দিয়ে সন্তানকে খানা খাওয়াইছে, বাবা ঘুষ খাইছে, ঘুষের টাকা ঘরে ঢুকাইছে, ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করেছে। মা বেপরদায় চলছে, ঘরের ভিতরে টেলিভিশন চলছে, নাটক সিনেমা সব সময় ওপেন ছিল, অথচ কোরআনের আওয়াজ তার ঘরে ছিল না। আল্লাহর কোরআন তিলাওয়াত ঘরে হইতো না। প্রতিদিন টেলিভিশন চলতো নির্দিষ্ট রুটিনে, কিন্তু প্রতিদিন এমন কোনো টাইম তার ঘরে ছিল না যেই টাইমটাতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। যার কারণে এই ঘরের পরিবেশ এই সন্তানটার তার বুজুর্গি নষ্ট করে দিয়েছে। যে সে যে লাইনে দুনিয়াতে আল্লাহকে চিনে আসছে, এই লাইন থেকে তাকে সরায়া দিছে। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল, 1 নাম্বার বাপ মা হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর হয়, সন্তান যদি বেয়াদব হয়, সবার আগে আল্লাহর কাঠ গড়ায় মা বাবাকে জবাব দিতে হবে। এই কথাটা আমার যদি হইতো তাহলে হয়তো আপনারা অবজেকশন দিতেন, কিন্তু কথাটা দ্বীনের নবীর, মায়ার নবীর। আল্লাহর নবী বলেছেন, নবীজির কথার মাঝে কোনো ধরনের সন্দেহ আছে নাকি? একটু জোরে আওয়াজ দেয়া বলো যুবক, আছে নাকি? আর একটু জোরে কও, আছে নাকি? ভাইরা বন্ধুরা, আমাদের মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে, কিন্তু আওয়াজটা হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য।
আওয়াজ কখনো আমাদের ছোট হবে, কখনো আওয়াজ উঁচু হবে। যখন আমি দেখব আমার মুসলমান ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব, সেখানে আমি আওয়াজ ছোট করব, এখানে আমি রহম করব, এখানে আমি দরদ দেখাবো, রুহামা বাইনাহুম। কিন্তু যদি দেখি বেদিন বেঈমানের বিরুদ্ধে আমার অবজেকশন, আমার লড়াই, যদি আমি শুনি হক বাতিলের দ্বন্দ্ব, যদি আমি দেখি নাস্তিকার আস্তিকের ভিতরে দ্বন্দ্ব, যদি শুনি যুবক রে ফিলিস্তিনের গাজায় আমার শিশু বাচ্চাটার কান্নার আওয়াজ, দুশ্মনের জিন্দানখানায় যদি তোমার কোনো মুসলিম বোনের কান্নার আওয়াজ তুমি শুনো, তাহলে আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, এই জায়গায় মুসলমান হবে আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী। ঠিক কিনা জোরে কও। আজকে গাজায় জুলুম চলছে না চলছে না? গাজায় কি হইতেছে? জুলুম, ঠিক না? মুসলমান শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ আছে? আওয়াজ দেও, কথা বোঝা যায় নাকি বোঝা যায় না? গাজার শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ আছে? আমাদের মুসলিম মা বোনদের কোনো অপরাধ আছে? নিরীহ মানুষের কোনো অপরাধ আছে? আমার নবী রহমতের নবী মক্কা বিজয় করেছেন, নবী বলেছেন সাহাবীরা শোনো, কোন শিশুর গায়ে হামলা হবে না, কোন নারীর উপরে হামলা হবে না, যার হাতে অস্ত্র নাই তার হাতেও হামলা হবে না, যে ঘরে আছে তার ঘরেও হামলা হবে না। আল্লাহর নবী পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। না, আন্তর্জাতিক নীতিমালায়ও শিশু হত্যা করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আজকে বর্বর ইহুদিরা আন্তর্জাতিক নীতিও মানে না, ইসলামের নীতির তো কাছেই না, আন্তর্জাতিক নীতিটাও মানে না, কিন্তু ইসলাম সর্বদা তার নীতি প্রদর্শন করেছে, মানবতা দেখিয়েছে। আমাদের হামাস বীর ভাইয়েরা যাদেরকে বন্দী করেছিল, প্রত্যেকটা বন্দী ছিল না, যেন তারা মেহমানদারিতে ছিল। ঠিক কিনা জোরে কোন? বন্দীরা নিজে বলেছে আমরা তো জিম্মি ছিলাম না। হামাস আমাদেরকে মেহমানের মতো রাখছে, মেহমানের মতো আচরণ করেছে। একটা মহিলা, ছোট্ট বাচ্চা মুক্তি পেয়েছে, মহিলা সে চিঠিতে লিখছে আমার মেয়েটাকে হামাসরা কুইন বলতো, কুইন, গাজার কুইন, রানী কয়া ডাকতো আমার মেয়েটাকে। এই ছোট্ট মেয়েটা বন্দী, জিম্মি করেছে যাকে, এই মেয়েটাকে এরা এত মায়া করত। মেয়ের মা বলছে, বাচ্চাটার মা বলছে যে আমার মেয়েটা তাদের কাছে কুইন ছিল, রানী কয়া ডাকতো। আর আজকে আমাদের সেই ভাইদের বিরুদ্ধে আমেরিকা তকমা তুলে ওরা সন্ত্রাসী। সন্ত্রাসী হামাস নয়, সন্ত্রাসী কারা? আজকে পৃথিবীর মানবতা দেখতেছে, ঠিক না? আজ ফিলিস্তিনের সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করে, শিশু বাচ্চাগুলি রক্তে জমিন লাল করে, আর নারীদের উপরে হামলা করে। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে? পৃথিবীর মানুষ দেখতেছে। জবাব হবে ইনশাআল্লাহ, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। প্রস্তুত হও যুবক, তৈরি হয়ে যাও। পৃথিবীর শেষ জমানা চলে এসেছে, শেষ জমানা চলে এসেছে। ওরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায়, ঠিক কি না? ওরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায়। ইনশাআল্লাহ লড়াই হবে, লড়াই হবে। ওদের সাথে অ্যাটম বম, ওদের কাছে পারমাণবিক বোমা, ওদের কাছে 147, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র। আমাদের সাথে একমাত্র খালিকার মালিক কে? বদরে মাত্র 313 জন, হাতে ছিল খেজুরের ডাল, তলোয়ার বানিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য বলি প্রস্তুত হও। নবী বলেন জিহাদি তামান্না যদি মনের ভিতরে না থাকে, মরণ হবে মুনাফিকের মরণ। জিহাদ আর সন্ত্রাস এক নয়। সন্ত্রাস হলো নাপাক, জিহাদ হলো পাক। সন্ত্রাস হলো অপবিত্র, জিহাদ হলো পবিত্র। সন্ত্রাস হলো ক্যান্সার, জিহাদ হলো অপারেশন। এজন্য যদি আমাদের সামনে জিহাদি পরিবেশ তৈরি হয়, ফিলিস্তিনে মজলুম মুসলমানের পাশে দাঁড়াইয়া জিহাদ করার সুযোগ যদি বাংলাদেশ সরকার আমাদেরকে কখনো তৈরি করে দেয়, ধন্যবাদ জানাবো হাজারো বার। কোন কোন নওজোয়ান তৈয়ার জিহাদে যাইতে? হাত উঠে আল্লাহকে দেখান। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে,
ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ঠিক না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি রে যুবক আসেনি দুইটা হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে কও আল্লাহু আকবার আর একটু জোরে কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের তাকবীর আমাদের পাওয়ার ঠিক কিনা জোরে বলেন আমাদের তাকবীর আমাদের অস্ত্র আমাদের তাকবীর আমাদের অ্যাটম বম নবীজির একখান সুন্নত এটাও দুশমনের কলিজায় ভয় ঢুকায় দেয় এক যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইনি কাফেলার সেনাপতি মুসলমানদের পক্ষে আর বেদিন বেঈমানদের পক্ষে আরেক দল এরা গুহার ওই পাশে পাহাড়ের ওই পাশে আর এই পাশে মুজাহিদরা রাতে অবস্থান করতেছে সকালবেলা যুদ্ধ হবে দুনো দলের যুদ্ধ মুসলমানে আর বেঈমানে এখন বেদিন বেঈমানের সেনাপতি কাফেরদের কাফেলার সেনাপতি এক গুপ্তচর পাঠাইছে গুপ্তচর বুঝেননি সিআইডি পাঠাইছে রাতের বেলা কয় যা একটু দেখে আসতো মুসলমানদের শক্তি কেমন সৈন্যবল কেমন একটু দেখে আসো তো সে আসছে শেষ রাতে দেখার জন্য মুসলমানদের শক্তি কেমন এটা বুঝতে হবে না সকালে যুদ্ধ হবে আগে তো বুঝতে হবে শক্তি কেমন আছে তারপরে না যুদ্ধ আসলো আয়েশা দেখে সব মুজাহিদরা ঘুম থেকে উঠা গাছের ডাল দিয়ে মেসওয়াক করে আমরা ওযু বানানোর সময় মেসওয়াক করি না বেঈমানরা গাছের ডাল দিয়া দাঁত মাজা জীবনে দেখেই নাই এটা বুঝেও না এটা কি এখন এই সিআইডি মনে মনে ভাবতেছে ঘটনা কি আমাদের সৈন্যরা কালকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে তলোয়ার ধারাইয়া আর মুসলমান প্রস্তুতি নেয় দাঁত ধারাইয়া এই গুপ্তচর সিআইডি মনে করছে মনে হয় মুসলমানরা কালকের যুদ্ধ কামরান্না যুদ্ধ করব তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না মুসলমানে কামরান্না যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে এখন এই গুপ্তচর হের তো এই অবস্থা দেখে মনে মনে কয় আল্লাহ রে কামরান্না যুদ্ধ তো জীবনে করিও নাই বাপ দাদাও করে নাই কেমনে করে বুঝিও না হের 160 ডিগ্রি জ্বর দৌড় দিয়ে সেনাপতির কাছে যায় কয় উস্তাদ যুদ্ধ করা লাগবে না তাড়াতাড়ি ভাগো মুসলমানদের অস্ত্র ভান্ডারের খবর পেয়ে গেছি সেনাপতি কয় মুসলমানের অস্ত্র কি পরিমাণ কইয়া লাভ নাই খবর বড় ডেঞ্জারাস খারাপ তাড়াতাড়ি ভাগো জান বাঁচাও সেনাপতি কয় কস না অস্ত্র কি পরিমাণ কয় মুসলমানের সব অস্ত্র মুখের ভিতরে সব অস্ত্র মুখের
ভিতরে কয় কস কি আহমকের আহমক অস্ত্র আবার মুখের ভিতরে থাকে কি করে কয় আহমক কইেন না বিশ্বাস না হইলে যাই দেখেন আমাদের সৈন্যরা তলোয়ার দাঁড়াইতেছে আর মুসলমানে 32টা দাঁত দাঁড়াইতেছে উস্তাদ আমার যা মনে হয় কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ হবে না কামরান্য যুদ্ধ হবে আমি নাই সেনাপতি কয় রাখ আমিও একটু বুঝি না কামরান্য যুদ্ধই যদি হয় আমিও তো এমন যুদ্ধ জীবনে করি নাই বুঝতে তো হবে আমি একটু দেখে আই সেনাপতি কয় তুই পরে যা এখনো এলান দিস না এগুলারে জানাইস না আমি একটু বুঝ যাই দেখি কি যুদ্ধ হবে কেমন যুদ্ধ হবে সেনাপতি নিজেই গেছে দেখার জন্য তারিখের কিতাবে লিখেন যে যখন এই সেনাপতি দাঁড়াইছে দাঁড়ায় দেখে ঘটনা সত্য সিআইডির রিপোর্ট সত্য মুসলমান তলোয়ার ধারাবে তলোয়ার না দাঁড়াইয়া সবাই দাঁত ধারাইতেছে এখন সেনাপতি কয় হায় হায় তাহলে কামরান্য যুদ্ধই যদি কালকে হয় কামড় তো সেওই বেশি খাবে যার শরীরে গোশত বেশি আমার তো শরীরে গোশত তাকায়া দেখে হারাম খাইয়া হেওই মোটা হইছে বেশি হাড্ডির মাঝে কামড় দিয়া তো আর মজা পাওয়া যাবে না গোশত দেখে দেখে কামড় দিব ঠিক না এখন সেনাপতি ওর নিজের বডির দিকে তাকায়া দেখে মোটা তাজা হেওই হইছে হারাম খায়া এখন কয় হায় রে হায় তাহলে আগামী কালকের যুদ্ধে তো কামড় আমার কপালেই বেশি আছে কি করি এর তো আরো 105 ডিগ্রি জ্বর ইন দি মিন টাইম দুইজন মুজাহিদ তারা মেসওয়াক কইরা কইরা একটু হাঁটাহাঁটি করে না তো দুইজন কথা কইতে কইতে ওর দিকে আসতেছে ওরে তো আর ওরা দেখে নাই অত অন্ধকারে দাঁড়ায় রইছে মুজাহিদরা তো ওরে দেখে নাই হে তো দেখতেছে ঘটনা কি হে কয় আমার দিকে আসতেছে আমারে কি দেখি ফেলাইলো আবার দেখবেন মেসওয়াক করার সময় বিভিন্ন আওয়াজও হয় এদিকে যখন মেসওয়াক আবার ইবারিল আওয়াজ হয়নি না হয় না বুঝা যায় এখনই বাঘের মতো খেয়া ফেলাইব সেনাপতি দেখকে কয় আমার যুদ্ধ করা লাগবে না দৌড় যাইয়েই কয় তাড়াতাড়ি ভাগো এমন যুদ্ধ আমার বাপ দাদা 14 গোষ্ঠীও করছে না আমিও এই যুদ্ধে নাই এই যুদ্ধ থেকে বেঈমানরা ভাগছে মুসলমান জয়ী হয়েছে বিনা রক্তপাতে শুধু আমার নবীর একটা সুন্নত মেসওয়াকের উপরে আমলের বদৌলতে আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে কোন সিস্টেমে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে এটা আল্লাহ ভালো জানে ঠিক কি না এই যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে তলোয়ারের ছাড়া রক্তপাত নাই বিজয় মুসলমানের আমল ছিল কি নবীর সুন্নত আমল কি ছিল আরো জোরে কও কি ছিল নবীর সুন্নত সুন্নতের বদৌলতে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে তাহলে সাথে রাখবো কাকে জোরে বলেন নাকি আমেরিকা রাশিয়া চীন ভারত কাউকে সাথে রাখতে হবে না সাথে রাখতে হবে শুধুমাত্র কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে যদি সাথে রাখি বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই হীনবন্যতায় তোমরা ভুগবা না মন ছোট করবা না বিজয় তোমাদেরই হবে আল্লাহ বলতেছেন যদি তোমরা আমি আল্লাহকে সাথে নিয়ে ময়দানে দাঁড়াও যদি তোমরা মুমিন হও মুমিন তাকেই বলে যে সর্বদা সাথে কাকে রাখে জোরে কও এ যুবক এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শুনে রে যুবক আজকের দুনিয়া কোন দিকে যাইতেছে সবাই দেখতেছো দুশমন এক হয়ে গেছে বিশ্ব মানচিত্র থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের করণীয় কি এই মুহূর্তে আমাদের করণীয় হলো আল্লাহকে খুশি করো আল্লাহকে রাজি করো ইহুদিদের রং তুমি ছেড়ে দাও খ্রিস্টানের কালচার তুমি বর্জন করো না না রং শুধু মদিনাওয়ালার রং ধরো মদিনাওয়ালার রং ধরো সুরত সিরত মদিনাওয়ালার মতো তুমি করো আল্লাহ তোমার উপর খুশি থাকবে ময়দানে তুমি থাকবা দাঁড়ায়া একা আল্লাহ থাকবে তোমার সাথে হাত উঠাইবা তুমি তোমার হাতের পিছনেই থাকবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ উস্তাদ के পাশে বসাইয়া খাজা কুতুবউদ্দিন আল্লাহ পাকের কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিবেন একটু জোরে কন্না সুবহানাল্লাহ উস্তাদ অবাক হয়ে শুধু শুনেন বাবা কুতুবউদ্দিন
তোমার মা বলল আলিফ বা তা সা শেখানোর জন্য, তুমি কিনা আমাকে আলিফ লাম মিম শুনাইতেছো। বাবা পর আরো পর আরো পর 15 পারা হিফজ শুনায় দিছেন। এরপরে আর পারেন না বাবা, আর পর কয় আর পারি না। মার কাছে চল, কেন তোমার মা এমন মজাক করলো, এমন ঠাট্টা করলো? উস্তাদ আইসা কয় মা গো, কেন তুমি এমন মজাক করেছো, কেন তুমি এমন ঠাট্টা করেছো? এই কথা বলতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয় উস্তাদ জি, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে শুধু এতটুকু মনে পড়ে উস্তাদজি, আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম, আমি শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার ঘরে দুধ পান করানোর সময় শুধু আমার কুতুবউদ্দিন কোরআন তেলাওয়াত শুনতো। আমি মা কোরআনের 15 পারার হাফিজা। কতবার যে আমি 15 পারা তেলাওয়াত করেছি আমার কুতুবউদ্দিনকে দুধ পান করানোর সময়, মনে হয় দুধের সাথে কোরআন যায় ঢুকছি, দুধের সাথে কোরআন যায় ঢুকছি। এরে যুবক, একটু বলো না, বলো না, তোমার স্ত্রী যদি, তোমার বিবি যদি তোমার সন্তানকে দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে যদি কোরআন ঢুকে, দুধের সাথে গান শুনলে গানও ঢুকতে পারেনি না পারে না? এজন্য বলি মা, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন উম্মতের দল, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। এজন্য মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। বাবাকে যদি আল্লাহ একবার জিজ্ঞাসা, মাকে আল্লাহ 2 বার জিজ্ঞেস করবে। কেন, কি জন্য? কারণ বাবাকে সন্তান কম পায়, মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। ছোট্ট বয়স, বাবা ঘরের বাহিরে কামকাজে ব্যস্ত, তাও ঘরের ভিতরে দেখছে মাকে। এজন্য মার আমলটা সন্তানের উপরে আসর করে বেশি। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানগুলিও নামাজি হবে। এজন্য গর্ভে সন্তান পেটে নিয়ে মা যা করে সন্তানের উপরে পেটের মধ্যেই আসর করে। পেটে সন্তান নিয়ে যদি মা টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে সন্ত্রাসী হয়, ক্যাডার হয়। এজন্য বলি যুবক, ভালো করে শুইনো, আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হন নাই রে, এমনিতেই জিলানী হন নাই। কেমন বড় জিলানী হইছেন? চৌকির নিচে চোর লুকায় রইছে, চুরে মনে মনে কয় আজ আমি আব্দুল কাদের জিলানীর ঘরে যায় চুরি করব, দেখি তিনি কেমন আল্লাহর ওলি। যদি তিনি খাঁটি আল্লাহর ওলি হয় তাহলে আমি চোর ধরা পড়ে যাব, আর যদি উনি বেজাল হয় আমাকে ধরতে পারবে না। চোর আইসা ঘরের ভিতরে ঢুকছে, মালগুলি সে বস্তাবন্দি করছে। সব বস্তাবন্দি কইরা মাল গিট্ট দিয়া চুল বের হতে চায়। যেই মাত্র চোর বের হতে যাবে, এমনি দেখে অটোমেটিক দরজা লেগে গেছে। আল্লাহু আকবার। চোরে কয় ঘটনা কি? দরজা লাগাইলো কেডা? মানুষ তো কেউ নাই, দরজা লাগলো কেমন করে? এইবার চোরে আবার বস্তার বান খোলে, কয় বুঝছি ধরা মনে পড়ে গেছি। চোরে বান খোলে, যেই মাত্র খুলে দরজাটা আবার লাগে, দরজাটা আবার খুললে পরে কয় এখন তো খুলছে, তাইলে আবার একটা গিট্ট দিয়ে দেখি দড়ি দিয়ে বের হইতাম নি পারি। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, সাথে সাথে অটোমেটিক দরজা আবার লেগে যায়। মাল রাইখা নিজে নিজে বের হওয়ার জন্য যখন চিন্তা করে, তখন ঠিকই দরজা খুলে যায় রে যুবক। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, দরজা আবার লেগে যায়। এইবার পরে গেল বড় বিপদে। কয় না ঠিক আছে, তাইলে আর লোভ করবো না, আর লোভ করবো না, মাল রেখা আমি নিজে নিজে বের হই। এখন শুধু নিজে নিজে বের হতে চায়,
আর দরজা খুলে না, দরজা আর খুলেই না। চোর মনে মনে কয় বিপদে পড়ে গেছি, এখন বিপদে পড়ে গেছি, বাসি কেমন কইরা। চোখের নিচে খাটের নিচে লুকায় রইছে। দেখি আব্দুল কাদের জিলানী ফজরের আজান হলে পরে ইনি তো মসজিদে যাবে। দরজা খোলা মাত্রই আমি দৌড় দিয়া দরজা দিয়া বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী তিনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এমনি অন্তর চোখ দিয়ে দেখে ফেলেছেন তার খাটের নিচে চোর বসা। অন্তর চক্ষু দিয়া দেখে ফেলেছেন খাটের নিচে চোর বসা। এইবার আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবেন, আমি যদি এখন মসজিদে নামাজে যাই তাহলে তো চোর বের হয়ে যাবে, ওযু করতে যদি বের হই তবুও চোর বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তায়াম্মুম করে নামাজ পড়ে নেব। তায়াম্মুম করে তিনি যেন নামাজে দাঁড়ায় গেলেন। এইবার চোর পড়ছে বড় বেকায়দায়। ঘটনা কি? আব্দুল কাদের জিলানী ওযু ছাড়া নামাজ পড়ে। ঘটনা কি? ঘটনা কি? তায়াম্মুম তো এই চোরে জানেও না, বুঝেও না। এই ভাই এইভাবে কিছুটা ফরসা হয়ে যাওয়ার পর একজন মানুষ আসলো। আব্দুল কাদের জিলানীর মনে মনে ধারণা, এই চোরকে এমনি এমনি সারা যাবে না। চোরকে চোর না, চোরকে আমি ওলি বানায়া সারবো। আল্লাহু আকবার, জোরে বলেন। চোরকে আমি ওলি বানায়া সারবো। সিরিয়া থেকে একজন মানুষ এসে কয়, হুজুর আমাদের এলাকায় একজন আল্লাহওয়ালা লোক লাগবে, যে মানুষকে দিন শিখাবে, মানুষকে তালিম দিবে। একজন আল্লাহওয়ালা লোক আপনি দিয়া দেন। আব্দুল কাদের জিলানী খাটের উপরে বইসা কয়, আমার খাটের নিচে একজন আল্লাহর ওলি আছে, তারে তোমরা লইয়া যাও। খাটের নিচ থেকে টাইনা বাইর করছে চোররে। কয়, হুজুর মাপ চাই, হুজুর মাপ চাই। হুজুরে কয়, মাফ দিলে এমনি দিলে হবে না, তুমি এখন এদের এলাকায় যাইবা, যাইয়া এদেরকে দিন শিখাইবা, তালিম দিবা, মারিফত শিখাইবা। হুজুর আমার কাছে মারিফত আছে কিতা, আর আমি শিখাই মুখী, আমি জানি কি শিখাই মুখী। আব্দুল কাদের জিলানী কয়, আমার জামাটা আনো। জামাটা আনার পরে চোরের গায়ে ওনার জামাটা লাগাই দিছে। যেই মাত্র ওনার জামা পরাই দিছে, সাথে সাথে মারিফতের জ্ঞান চোরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন আল্লাহর ওলিদের সোহবতে গেলে পরে যে আল্লাহ একজন পাপিষ্ট লোককেও আল্লাহ নেককার বানায়া দেয়। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবত দিনে বহুত বড় একটা অংশ। এই চোর আল্লাহর ওলি হয়ে গেছে, ওই এলাকায় গেছে। এই আব্দুল কাদের জিলানী এমনি এমনি ওলি হন নাই। তার বাবা আবু মুসা তিনি একটা ফল খাইছিলেন, নদীর দিয়া ভাসতে ভাসতে একটা ফল আসছে, পেটের খুব ক্ষুধা। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, নদীতে ভাসতেছে একটা ফল, এটা না হয় খাইয়া ফেলি। উনি তুইলা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে মনে হইছে, হায় হায়, আমি যে ফলটা খাইলাম এই ফলটা কোন গাছের, কোন মালিকের, কোন বাগানের, আমি তো তার অনুমতি নিলাম না। হায় হায়, আমি এটা কি করলাম, এটা কি করলাম। আমরা যে আমের দিনে আম গাছের নিচে গেলে আম গাছের নিচ থেকে আমরা অনেক আম পাইলেই এটা নিজের গাছের আম মনে করে খায়া ফেলি, এটা কি জায়েজ? কি কর? ওই আরেক ভাই কইতেছে, হুজুর খালি এটা তো ভালোই আছিল, চুরি করে যে খায়। গাছের দ্বারের রাস্তার পাশে গাছের আম চুরি করে খাইলে বলে এটা জায়েজ। রাস্তার পাশে গাছ লাগাইলো কেন? কোন গাছের আম যদি ফরে, এই পাওয়া আমটাও মালিকের অনুমতি ছাড়া খাওয়া না জায়েজ। গাছ থেকে ফরলেও মালিকের মালিকানা যায় না। ভালো করে মাসালা বুঝছেন? গাছ থেকে ফরলেও মালিকের মালিকানা, জোরে কর না, সবাই কয় না, কয় হুজুর এটা কইলে আমি ফেসে পড়ে দিব। জীবনে কত আম খাইছি। গাছ থেকে ফরলেও মালিকের মালিকানা যায় না। আপনি যদি 100 হালাল খানা খাইয়া চলতে চান, এই আমটা লইয়া মালিকের কাছে যান, যাই কইবেন, ভাই আপনার গাছের একটা আম পড়ছে, ভাই আমটা একটু নেন। গাছের মালিক যদি ভদ্র হয়, হেও যদি মানুষের বাচ্চা হয়, তাহলে হে কি এই আমটা রাখবো? জোরে করে সবাই কয় না, যুবকরা কয় না। হ্যাঁ, তুমি তার গাছের একটা ফাওয়া আম মালিকের গরনিয়া কইলা, ভাই তোমার গাছের একটা আম পড়ছে, ভাই আমটা নেও। হে যদি এই আমটা নেয়, তো বোঝা গেল এর ভিতরে মানবতা, মনুষ্যত্ব কিছুই কিছুই। হে কি কইব, কইব আরে ভাই এটা কও কি তুমি আম পাই আমার ঘরে লই আইছো, এরকম কত আম কতজনে খাইছে আজ পর্যন্ত, কেউ লই আইলো না। ভাই তুমি খাও, বাবা তুমি আমটা খাইয়া লাও, খুশি মনে দিব। 100-এর 100 হালাল। ই আম খাইয়া যা রক্ত হইব, ই রক্ত জিকির করব, জিকির করব।
আর না জানাইয়া না জিগাইয়া অনুমতি না লইয়া খাইলে এই রক্ত বানাইয়া তাহাজ্জুদের সময় জুম্মুর জুম্মুর জিকির করলেও কোনো লাভ হইতো। এজন্য হালাল জিনিসটা ইবাদতের পূর্ব শর্ত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ইনি করছেন কি, না আমার মালিকের অনুমতি নিতে হবে। নদীর উল্টা দিকে চলতে শুরু করলেন, স্রোতের তালে তালে তো ফলটা বাড়ছে। এইবার স্রোতের উল্টা দিকে তিনি চলতে শুরু করলেন, বাগান তালাশ করেন, বাগান কোন বাগান থেকে ফলটা আসলো। যাইতে যাইতে তিনি বাগানটা পেয়ে গেলেন, নদীর কিনারা একটা বাগান। এই বাগানটা পাইয়েই তিনি বাগানের মালিকের কাছে গেলেন, যায় বলতেছেন, ভাই ও ভাই, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। কই বাড়ি কই তোমার? কই বাড়ি আমার ফরিদপুর। কই তোমার ফরিদপুর বাড়ি, তো আমার ফল খাইছো কেমনে? আপনার বাগানের ফল পানিতে পড়ছে, এই পদ্মা নদীর পানি স্রোতের তালে তালে ফরিদপুর গেছে, আমি নদীর কিনারে আসছি, ফলটা দেখে আমি খেয়ে ফেলেছি। এরপরে আমার ভিতরে ভয় ঢুকে গেল, এই ফলটা কোন গাছের জানি, কোন মালিকের জানি, অনুমতি ছাড়া আমি খেয়ে ফেললাম, আমার আল্লাহর কাছে জবাব দিব কি, আমার নামাজ রোজা কেমন করে কবুল হবে? এজন্য আমি আপনার তালাশে তালাশে খুঁজে এসেছি, আপনি আমাকে দয়া করে যদি মাফ দেন, আমি তো ফলটা খেয়ে ফেলেছি, ফেরত চাইলে দিতে পারবো না, তবে মাপ চাই। বাগানের মালিক তিনিও আল্লাহওয়ালা, তিনি মনে মনে কয় এ তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক সাধারণ কোনো যুবক নয়, তার ভিতরে আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া, এর দ্বারা তার হৃদয়টা আলোকিত। বাগানের মালিক কয়, মনে মনে কয় এই যুবককে হাতছাড়া করা যাবে না। বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, এই যুবককে হাতছাড়া করা যাবে না, আমাদের একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, আমার মেয়েটাকে কোন যুবকের কাছে বিয়ে দিব? আজ পর্যন্ত আমি যুবক তালাশ করে পাচ্ছিলাম না, আল্লাহ আমাকে যুবক আল্লাহ মিলায়া দিছে। আল্লাহু আকবার জোরে। এ যুবক, মাফ করতে পারি, শর্ত হলো 10 বছর আমার বাড়িতে তোমার চাকরি করতে হবে, আমার বাড়িতে চাকরি করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা সালে জঙ্গি তখন তিনি বলেন, যে শর্ত আপনি দিবেন আমি সব মানব। তিনি তার বাড়িতে এরকম গোলামি করলেন, চাকরি করলেন। মেয়াদ শেষ হওয়ার পর যাইতে চান, তখন বাগানের মালিক কয়, যুবক আরেকটা কাম রইছে, আরেকটা শর্ত আছে, যদি ওই শর্তটা মানো তাহলে আমি তোমাকে মাফ করব। কি সেই শর্ত? কয় শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে যুবতী, অন্ধ, চোখে দেখে না, বুবা, কথা বলতে পারে না, কানা, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনে না, ঠিক মতো ধরতে পারে না, হাতটাও তার বেকার, পা নাই, চলতে পারে না, লুলা, কালো, কুৎসিত কালো। এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করব। আসুনি মুন্সিগঞ্জের বিক্রমপুরে এমন কোন যুবক খারাই ভাই বিয়া করার লাগি? কেউ আছে এরকম? বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু মুসা সালে জঙ্গি কয়, আপনি যেই শর্ত আমাকে দিবেন সব শর্ত আমি মানতে রাজি, কারণ আমি আল্লাহর আদালতে মামলা লইয়া উঠতে চাই না। দুনিয়ার আদালতের মামলা দুনিয়াতে ডিসমিস করো। এ যুবক, দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো, আরেকজনের হক মাইরা আল্লাহর আদালতে যারা বিচার নিয়ে উঠবা, ওই আদালত বড় সঙ্গীন, বড় সঙ্গীন। ওই আদালতে আল্লাহর সামনে মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকটা আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। কারো জমি দখল করেছ, কারো টাকা তুমি মাইরা দিছ, কারো ইজ্জতের উপরে আঘাত করেছ,
আল্লাহর আদালতে এই বিচার হবে সঙ্গীন বড় বিচার। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে আমি মাফ করে দিলাম, কিন্তু আরেকজনের হক মারছো এটা আমি মাফ করব না। এজন্য মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে উঠবা না। মানুষের মামলা দুনিয়ার আদালতে শেষ করো, আল্লাহর আদালতে উঠো না। আল্লাহ পাকের মামলা লইয়া যদি উঠো আল্লাহ চাইলে মাফ করবে। মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে যেই উঠবে সেই আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। এজন্য ভাইয়েরা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা শর্ত যেটা কোনো যুবক মানতে পারে না, এই শর্তটাও ইনি মাইনা নিছেন। কিন্তু ভাইয়েরা মূলত ওই বাগানের মালিকের মেয়েটা কানাও না, লুলাও না, অন্ধও না, কিছুই না, বরং পরিপূর্ণ সুন্দরী, রূপসী, কুমারী। হার লাইনে আল্লাহ পাক তার 100 দিছে। বাসর করে ডুইকে আব্দুল কাদের জিলানীর বাবা দৌড় দিয়া বের হইয়া, কে আমাকে কাকে আপনি দিছেন? মনে হয় আপনি ভুল করেছেন, আপনি যেই মেয়ের কথা বলছেন আমার বাসর ঘরে এমন কোন মেয়ে তো বসা নাই, সে তো রূপসী লাবণ্যময়ী, সে তো অনেক রূপবতী, তার তুলনা হয় না, মনে হয় আপনি ভুল করেছেন। এইবার বাগানের মালিক কয়, না রে বাবা, ভুল করি নাই, আমি ঠিকই করেছি। আপনি না বললেন অন্ধ বলার কারণ হলো আমার মেয়েটা আজও পর্যন্ত বেগানা কোনো পুরুষ আমার মেয়ে দেখে না। কেন বলেছেন বুবা? আমার মেয়েটা আজও পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। কেন বলেছেন কান এইরকম বদির? আমার মেয়েটা আজও পর্যন্ত কোনো গান বাজনা এইরকম কোন গুনার কথা কান দিয়ে শুনে নাই, না পা দিয়ে কোনো অন্যায় কাজে যায় নাই। এজন্য আমি এইগুলা বলেছি। এরকম বাপ মার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহ জন্ম দিয়েছে। আমি পড়ি না নামাজ আর আশা করি আমার সন্তান আব্দুল কাদের জিলানী হোক, এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আমি খাই সিগারেট আর আমি মনে করি আমার ছেলে আল্লাহর ওলি হোক, এটা কেমনে হবে? ঘরে যদি টেলিভিশন চলে, ঘরে যদি সিরিয়াল চলে, ইন্ডিয়ান নাটক চলে, আর আমি যদি আশা করি আমার সন্তান হাফেজে কোরআন হোক, কেমনে হবে? এজন্য আল্লাহ নবী বলেছেন, বাপ মা আগে সোজা হয়ে যাও যদি আদর্শ সন্তান পেতে চাও। যদি তোমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে সদস্যাব হুজুরের মতো, শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান আল্লাহ আজও তোমাকে দান করবে। এখনো ওই মায়ের পেট থেকেই, এরকম একজন মায়ের পেট থেকেই সদস্যাব এসেছে, এই মা এখনো আছে, কিন্তু দরকার শুধু ওই মায়ের মতো একজন মা, ঠিক কিনা জোরে কোন? এরকম একজন মা দরকার। আর যদি আমি এরকম সিদ্ধান্ত ভুল করি, আমি আমার সিদ্ধান্ত যদি ভুল করি, আমার চলা যদি আমি ঠিক না করি, আমি যদি রং পথে চলি, আর সন্তানের লেখাপড়ার ব্যাপারে যদি আমার সিদ্ধান্ত ভুল হয়, শুরুতেই যদি তারে কেজি স্কুলে ভর্তি কইরা আগডুম বাগডুম গোরাডুম সাজে শিখাই, আর এখন তো ব্যাঙ্গের নাইসও শিখায়। হ্যাঁ, হাই হাই রে, শিক্ষা ব্যবস্থা কই যাইতেছে আল্লাহই জানে। সাইকেল চালানি শিখায়, কি কুতু 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 করে ব্যাঙ্গের নাচ শিখায়। এই সমস্ত প্রতিষ্ঠানে যদি আমার সন্তান শিশুকালে গিয়ে এই নমুনা দেখে, তাহলে আমার সন্তান যে হয়তো আসিল সদস্যাব, যে হয়তো আসিল হাফিজি, যে হয়তো আসিল এরকম ভাবে শামসুল হক ফরিদপুরি, এই সন্তান হবে কালা জাহাঙ্গীর, এই সন্তান হইব এরশাদ শিকদার, হইব বিকাশ, ঠিক কিনা জোরে কোন? এজন্য সিদ্ধান্ত বাপ মা এখনই নাও। সন্তানের শিশুকালটাই হলো গুরুত্বপূর্ণ বয়স, এই বয়সেই বাপ মার সিদ্ধান্ত সঠিক নিতে হবে। আমার শেষ কথা, আপনারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, আমরা কোনো আপত্তি করব না, কিন্তু মনে করতে হবে আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর কোরআন দিয়া, মুসলমানি শিক্ষা দিয়া। এজন্য 5 বছর নুরানি মাদ্রাসায় শিশুকালে পড়াবো, এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। 5 বছর নুরানি মাদ্রাসায় অবশ্যই পড়াবো। এরপরে যদি আমি সিদ্ধান্ত নেই তারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার, আমাদের কোনো বাধা
নাই। আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন তাহলে নূরুন আলা নূর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন।